সামনে এসে দেখতে হলে 50 টাকা দিতে হবে। ও বাবা, 50 টাকা তো অনেক বেশি। কেন বেশি কেন হবে? এ তো আর গরু মোষ না, এ হলো হাতি। এর খোরাক জানো কত কত খাওয়াতে হয় রোজ একে? পয়সা না তুললে চালাবো কি করে? আমি দেবো 50 টাকা। পিঠে চড়তে দেবে? না না, পিঠে উঠলে 100 টাকা লাগবে। হাতির পিঠে ওটা সে কি যেসে ব্যাপার নাকি? রাজা মহারাজারা চড়তেন। অত টাকা নেই গো। তাহলে 50 টাকা দিচ্ছি, আর এই বেগুনটা খাবো কিন্তু। আসো আসো, চলে আসো দাদা। দেখো আমার মুন্না তোমার হাতে খায় কিনা। ওরা আবার খুব না কুচু কিনা, যে কারুর হাতে খায় না। এই যে হাতি ভাই, এই দেখো কত ভালো বেগুন, এবার খাও তো দেখি। দেখলে তো দাদা আমার মুন্নার কি দেমাক। ইস, খেলো না আমারটা। আচ্ছা, একটু সুরে হাত বুলিয়ে দেবো, আমাকে ও ছুঁড়ে ফেলে দেবে না তো? না না, সে দেবে না। এমনিতে মুন্না খুব ভালো, শুধু খাওয়া নিয়েই যত ঝামেলা। ও ঠাকুমা, কেনার লোক তো কেউ নেই, সবাই তো হাতিটার কাছে। তা হোক গিয়ে, লাউগুলো তো আমার বিক্রি করতেই হবে রে, না হলে তো অনেক লোকসান হয়ে যাবে রে। ছাড়ো তো তোমার লাভ লোকসান, খরচা তো 1 পয়সাও করো না। কি করবে তুমি এত টাকার? কি করব জানিস? হাতি কিনবো রে, হাতি কিনবো, বুঝলি? হাতি কিনবো, হত ছাড়া। হাতি কিনবে তুমি? অনেক দম থাকতে হয় হাতি কিনতে, বুঝেছো? কিপটে ঠাকুমা, সে কিনবে কিনা হাতি? দূর হ হত ভাগা, দূর হ। হ্যাঁ আমি যাচ্ছি, হাতি দেখতে যাচ্ছি আমি। তুমি তো আর যাবে না, এখানে বসে থাকো। মা আমাকে টাকা দিয়ে দিয়েছে। পয়সা খরচা করে হাতি দেখতে যাচ্ছে, হাহ, লাট সাহেবের বেটা। আর কে আছো হাতিকে খাওয়াবে? মুন্না আমার ভারী শেয়ানা, পারবে কি খাওয়াতে? খুব বায়না। যে পারবে খাওয়াতে সবজি মিঠে, সেই বসবে হাতির পিঠে। আমি বসবো হাতির পিঠে? আমি ওই যে বললাম না, 10 টাকা দিলে দেখতে দেব, 50 টাকা দিলে খাওয়াতে দেব, আর 100 টাকা দিলে পিঠে চড়তে দেব। আর হ্যাঁ, আমার মুন্না যদি কারো হাতে কোনো সবজি খায়, তবে তাকে এমনি পিঠে চড়তে দেব। এসব তোমার চালাকি, তুমি হাতিকে শিখিয়ে রেখেছো কারো হাতে না খেতে। না গো দাদা না, কত খরচা করে মুন্নাকে খাওয়াতে হয়, সবার হাতে খেলে তো আমার ভালো। দাঁড়াও, আমি আসছি। ও ঠাকুমা, একটা লাউ নিলাম, এক্ষুনি আসছি। ওরে হত ভাগা, লাউ নিয়ে দৌড়ালি কোথায়? হায় হায়, আমার কত লোকসান হয়ে গেল রে। আমি দেব, এই লাউটা খাওয়াবো। ও খেলে আমাকে মুন্নার পিঠে চড়তে দেবে তো? ও বাবা, এত বড় লাউ! হ্যাঁ ভাই, এইটা যদি মুন্না খায় তাহলে তোমাকে ঠিক ওর পিঠে চড়াবো। আরে মুন্না, দেখ আমার কিপ্টে ঠাকুমার গাছের লাউ। এত ভালো লাউ এই তল্লাটে কারোর বাড়িতে হয় না। খেয়েছে এবার। সত্যি আমার ঠাকুমার জবাব নেই, ঠাকুমার গাছের লাউই কামাল করলো। ইস, আমিও যদি এত ভালো লাউ পেতাম, তাহলে ঠিক হাতির পিঠে চড়তে পারতাম। কোনো চিন্তা নেই, আমার ঠাকুমা অনেকগুলো লাউ নিয়ে পাশেই বসে আছে, যার দরকার কিনে আনতে পারো। বাহ, খুব ভালো কথা, আমি এক্ষুনি যাচ্ছি। কি ঠাকুমা, এবারে খুশি তো? সব লাউ বিক্রি হয়ে গেল। কি করবে এত টাকা দিয়ে? কেন রে হত ভাগা, বললাম না
হাতি কিনবো